যে আপনার স্ত্রী কেমন আছে? তো আলী রাদিয়াল্লাহু আনহু তাকে উত্তরে বললেন, তোমাকে হত্যা করা যদি আমার জন্য হালাল হতো তাহলে এই প্রশ্নের কারণে আমি তোমাকে হত্যা করতাম। যে জাতির পুরুষের মধ্যে গায়রাত থাকবে সে জাতির নারী, ওই কওমের মহিলারা পবিত্র নারী হবে। আর যে জাতির পুরুষদের মধ্যে গায়রাত থাকবে না সে জাতির নারীরা কি হবে না? পবিত্র হবে না। যখন মানুষের ভিতরে কোনো গায়রাত থাকে না তখন সে দায়ুস হয়ে যায়। তখন সে কি দায়ুস হয়ে যায়। দায়ুসকে তার পরিবারে কি হচ্ছে না হচ্ছে, তার পরিবারে কি আসলো গেল, পর্দা হলো কি হলো না, ওই বিষয় নিয়ে তার মাথা ঘামানোর সময় নেই। যখন কোনো ইমানদার ব্যক্তি, যখন কোনো মুসলিম ব্যক্তি পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পাপের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মানে আঘাত আনে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায় রহমতে আজকে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রবাসী সৌদি আরব জেলা শাখার রিয়াদে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার কৃতজ্ঞতায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সর্বপ্রথমে আমি তৌফিক কামনা করছি। সময় স্বল্প, বিষয়টা গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয়। এর জন্য আমি খুবই সংক্ষিপ্তভাবে সালফে সালেহিনদের থেকে কিছু উক্তি, তাদের কিছু কথা বলেই আমি আমার আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো আত্মসম্মান বা আত্মমর্যাদা বা একজন মুসলিমের গায়রাত, একজন মুসলিমের গায়রাত। আলী রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বলা হয়ে থাকে, একজন ব্যক্তি তাকে এসে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আপনার স্ত্রী কেমন আছে? তো আলী রাদিয়াল্লাহু আনহু তাকে উত্তরে বললেন, তোমাকে হত্যা করা যদি আমার জন্য হালাল হতো তাহলে এই প্রশ্নের কারণে আমি তোমাকে হত্যা করতাম। ঠিক তেমনিভাবে একজন মুশরিক একটি উটকে জবাই করতে লাগলো বা জবাই করতেছে। এমত অবস্থায় পাশ থেকে একজন তাকে বলল, এত সুন্দর বা এত মূল্যবান একটি উট আপনি জবাই না করে যদি এটা বিক্রি করতেন তাহলে আপনার জন্য এটা বেশি কল্যাণকর বা আপনি লাভবান হতেন। তখন এই মুশরিক উত্তরে বলল, এই উটটাকে আমার পরিবারের যারা মহিলারা রয়েছেন, নারী সদস্য রয়েছেন, তারা ব্যবহার করেছে। তো এই উটটি আমি চাই না বিক্রি করে, এমন পরিস্থিতির শিকার নিজেকে করতে চাচ্ছি না যে এই উটটা আমি বিক্রি করে দিব, অন্য মানুষ, অন্য পুরুষ এই উটটাকে ব্যবহার করবে, যেই উটটা আমার পরিবারের নারী সদস্যরা ব্যবহার করেছে। এটাই হচ্ছে গায়রাত, এটাই হচ্ছে আত্মসম্মান। কারণ তার আত্মসম্মানে লেগেছে। একজন মুশরিকের আত্মসম্মান কতটুকু দেখেন, যে তার পরিবারে যে উটটা ব্যবহার হতো সেই উটটা সে জবাই করে দিবে কিন্তু বিক্রি করবে না, এই জন্য যে এই উটটার মধ্যে অন্য পর পুরুষ যেন না বসতে পারে। ঠিক তেমনিভাবে আমরা যদি আরবদের দিকে ফিরে তাকাই, পিছনের দিকে আমরা ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাই আরবদের মধ্যে থেকে যখন কোনো মহিলার, এখনও আমরা অনেক সময় দেখতে পাই, এখনও দেখা যায় অনেক পরিবারের মধ্যেই অভ্যাসটা রয়েছে যে কোনো নারী যখন মৃত্যুবরণ করার পর তার যারা মাহরম, সকল মাহরম তাকে ঘিরে রাখে দাফন করার সময়, যাতে বাহিরের কেউ না আসতে পারে, অথচ একজন মৃত্যু ব্যক্তিকে দাফন করতেছে। এটাই হলো গায়রাত, এটাই হলো কি আত্মসম্মান। তার লাগে না আমার পরিবার, আমার আহলকে কেন অন্য মানুষ দেখবে, কেন অন্য মানুষ তার সংস্পর্শে আসবে। এরকম আরো অনেক উদাহরণ আছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। সাদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন সাহাবীদের মাঝে একটা সময় জিনাকারীর সাক্ষী নিয়ে আলোচনা করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা সাহাবীদের মাঝে আলোচনা হচ্ছিল। এক পর্যায়ে
সাদ বিন উবাদা তিনি বলে উঠলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি, লাআযরিবান্নাহু বিসসাইফি গায়রু মুসফিহিন, আমি আমার তরোয়ালের সাক্ষী তো পরের কথা, সে আমার স্ত্রীর সাথে কি করলো না করলো সেটা তো অনেক দূরের বিষয়। আমার স্ত্রীর সাথে আমি একজন পরপুরুষ দেখব, আমি যদি এমনটি শিকার হই, এমন পরিস্থিতির শিকার যদি আমি হই, তাহলে আমি আমার তরোয়ালের ধারালো অংশ দিয়ে ওই ব্যক্তিকে, ওই পুরুষকে আমি আঘাত করব। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন সাদের গায়রাত, আত্মসম্মান এত লাগে যে তার স্ত্রীর পাশে কেউ আসলো বা তার স্ত্রীর সাথে পরপুরুষের কোনো সম্পর্ক যদি সে জানতে পায় তাহলে সে এই কাজটি করবে, এই গায়রাতের বিষয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'জাবুনা মিন গায়রাত সাদ, তোমরা কি সাদের গায়রাত দেখে আশ্চর্য হচ্ছ? সাদের গায়রাত দেখে, তার আত্মসম্মান বোধ দেখে তোমরা কি আশ্চর্য হচ্ছ? ওয়াল্লাহি, আমি আল্লাহ শপথ করে বলতেছি, লা আনা আগিয়ারু মিন, আমার আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ সাদের চাইতে অনেক বেশি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান বোধ আমার চাইতে বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মান বোধটা কেমন এটা একটু জানা দরকার আমাদের। মানুষেরটা তো ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান বোধের কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ব্যাখ্যা করেছেন, ওমিন আজলি গায়রাতাল্লাহ হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আত্মসম্মান বোধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে, পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? হারাম করেছেন। যখন কোনো ইমানদার ব্যক্তি, যখন কোনো মুসলিম ব্যক্তি পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পাপের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মানে আঘাত আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মানে আঘাত আনে। যেমন একটি উদাহরণ দেই আমরা, মনে করেন কিছুক্ষণ পরে আসরের সালাতের জন্য আজান হবে। আমি সবসময় একটু সালাতের বিষয়টা বেশি গুরুত্ব দেই, কারণ আমাদের বাংলাদেশি ভাইদের বিষয় সবচেয়ে দুর্বল বিষয় হচ্ছে সালাত, এর জন্য সালাত দিয়ে বোঝাচ্ছি। আসরের আজানের সালাত হলো, এমত অবস্থায় একজন মুসলিম সে সালাতের গুরুত্ব দিল না বা সালাত আদায় করলো না, সে কাফের হবে কি হবে সেটা পরের বিষয়। এই যে সে মুসলিম হওয়ার পরও, নিজেকে মুসলিম দাবি করার পরও আল্লাহর আদেশকে সে শুনল না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদায় লাগে, আঘাত আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা করতে নিষেধ করেছেন। একজন সাহাবীর স্ত্রীর সাথে যদি কেউ বসে থাকে কথার কথা, তাহলে যদি এটা তার আত্মমর্যাদায় লাগে, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকে নিষেধ করেছেন তার চাইতে বেশি করে আরো বলেছেন আল্লাহ ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। তাহলে যখন কোনো বান্দা, আল্লাহর বান্দা আদম সন্তান জিনা করবে, তাহলে সেখানে কি আল্লাহর আত্মসম্মানে লাগবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মানই লাগে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান আঘাত আনে একজন বান্দা যখন সে পাপ কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আত্মসম্মানের কথা আমরা জানলাম, ঠিক তেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুরও আত্মসম্মান অনেক বেশি ছিল, এবং এটার স্বীকৃতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। খুব সুন্দর একটি ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা ফারাআইতু ইমরাআতান তাতাওয়াদ্দাউ ইলা জানিবি কসর, আমি জান্নাতে, স্বপ্নের মাঝে জান্নাত দেখলাম, জান্নাতে একটা কসর, একটা প্রাসাদ দেখলাম, যে প্রাসাদের সামনে একজন নারী ওযু করতেছে। ফাকুলতু লিমান হাদা, ওই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই প্রাসাদটা কার, এই প্রাসাদটা কার, জান্নাতে এই প্রাসাদটা কার? ফাকালু লিউমর বিন আল খাত্তাব, উত্তর ওই নারী বলল যে এই প্রাসাদটা হচ্ছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার, খলিফাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআরাদতু আন আদখুলাহু ফাযাকারতু গীরাতুক, যে আমার ইচ্ছা হচ্ছিল যে আমি ওই প্রাসাদে প্রবেশ করব, দেখব ওই প্রাসাদে কি আছে, কিন্তু হে ওমর, তোমার আত্মসম্মানের দিকে আমি তাকিয়ে সেই প্রাসাদে আমি প্রবেশ করলাম না। ফাকাল উমর বিন আল খাত্তাব, উমর বিন খাত্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বললেন, বিআবি ওয়া উম্মি আও আলাইকা উগা,
কুরবান হোক আপনার জন্য আমার মা বাবা, আপনার জন্য আমার মা বাবাকে কুরবান হোক। আপনার কোনো কাজে আমার আত্মসম্মান লাগবে, আমরা তো বরঞ্চ আমি আরো আপনার কাছ থেকে কি আত্মসম্মান শিখি। ঠিক তেমনিভাবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর একটা আত্মসম্মান বোধটা কেন প্রয়োজন, কেন দরকার, এটা বোঝার জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই কথাটা বুঝতে পারলে আমাদের জন্য অনেক সহজ হয়েছে। তিনি বলেন, ইন্না আসলাদ্দীনি আল গায়রা, ইন্না আসলাদ্দীনি আল গায়রা ওয়া মান লা গায়রাতা লাহু লা দীনা লাহ। দ্বীনের মূল ভিত্তি হচ্ছে গায়রাত, আত্মসম্মান বোধ। আর যার গায়রাত নাই তার ভিতরে দ্বীন নেই। আর এই গায়রাতটা, আত্মসম্মান বোধটা তৈরি হয় ঈমান থেকে। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত বেশি, তার আত্মসম্মান বোধ তত বেশি। আর অহংকার তৈরি হয় নিফাক থেকে, মুনাফিকাত থেকে। আর এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। এটা কাদের বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য। ওইটা আমার যেহেতু বিষয় ওদিকে যাচ্ছে না, তাহলে একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে গায়রাত থাকবে। কেমন? কথার কথা আজান হলো, আমি একটু দেরি হয়ে গেল, আমি তাকবীরে তাহরিমটা মিস হয়ে গেল, আহা আমি একজন মুসলিম, আল্লাহর আমাকে ডাকছে না সালাতের জন্য, আমার দেরি কেন হয়ে গেল। এই তার আত্মসম্মান বোধে লাগতেছে। যখন সে কোনো পাপ কাজ করতে যাবে, কিভাবে আমি পাপ কাজটা করি, এটা আল্লাহ আমাকে নিষেধ করেছে, এই যে তার আত্মসম্মান বোধ কাজ করছে, তার লাগছে ভিতরে। যখন কেউ খারাপ কিছু দেখতেছে, কথার কথা বেহায়াপনা, উলঙ্ঘনাপনা দেখতেছে, কোনো বেপর্দা নারী দেখতেছে, সে দেখা মাত্র আফসোস করতেছে, তার আত্মসম্মান, আহা একজন মুসলিম নারী এটা কিভাবে হতো, আল্লাহ তাকে হেদায়েত করুক। সে তার জন্য কি করতেছে? তার আত্মসম্মান বোধে লাগতেছে। আর এই গায়রাত হচ্ছে দুই প্রকার। গায়রাত হচ্ছে কয় প্রকার? গায়রাত হচ্ছে দুই প্রকার। ইন্না মিনাল গায়রাতি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া মিনহা মা ইউবগিদুহু। এক প্রকার গায়রাত হচ্ছে যেটা আল্লাহ পছন্দ করেন, আরেকটা হচ্ছে যেটা আল্লাহ অপছন্দ করেন। গায়রাত দুই প্রকার, পছন্দনীয় যেটা আল্লাহ পছন্দ করেন, অপছন্দনীয় যেটা আল্লাহ অপছন্দ করেন। পছন্দনীয় গায়রাতের একটি উদাহরণ দেই। মনে করেন কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলেন, বা ইসলামের কোনো বিষয়কে নিয়ে কটূক্তি করলেন, তখন আপনার ভিতরে একটা রাগ কাজ করবে, আমি যদি ওকে পেতাম আমি ওকে শাস্তি দিতাম, এত বড় সাহস, আমার নবীকে নিয়ে সে কটূক্তি করেছে। এইরকম যে একটা অনুভূতি কাজ করা, এটা হচ্ছে একটা গায়রাত। আর এই গায়রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? এই গায়রাতটা পছন্দ করেন। এই গায়রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর অপছন্দনীয় গায়রাত হচ্ছে, কথার কথা মনে করেন যে আপনার বাবা আরেকটি বিয়ে করবে। আমরা জানি যে ইসলামের মধ্যে একজন পুরুষের জন্য একের অধিক বিয়ে করার অনুমতি রয়েছে। সে তার চরিত্র ঠিক রাখার জন্য, নিজের হিফাজতের জন্য সে দ্বিতীয় বিয়ে করবে। এমত অবস্থায় এটা আপনার আত্মসম্মান বোধে লাগতেছে যে সমাজের মানুষ কি বলবে, সমাজ আমাকে কোন চোখে দেখবে যে এর বাবা দুই বিয়ে করেছে, বা আপনার স্ত্রী যে না আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, সমাজ আমাকে কি বলবে। আপনার আত্মসম্মান বোধে লাগতেছে। এই যে আত্মসম্মান বোধে এটা লাগতেছে আপনার, এটা হচ্ছে অপছন্দনীয় গায়রাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। এর জন্য কোনো ইমানদার নরনারীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অপছন্দ করার কোনো সুযোগ নেই। ঠিক তেমনিভাবে বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করি, বর্তমান সমাজের কথা বাদ দিই, সমাজ অনেক বিশাল বিষয়। আমরা যদি আমাদের এখানে যারা উপস্থিত আছি, আমরা যদি আমাদের গায়রাত নিয়ে প্রশ্ন করি আমাদেরকে, আপনারা সবাই একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, দেখেন তো আপনার পরিবারের মধ্যে পর্দা আছে কিনা। যদি আপনার উত্তর আসে না, খাস পর্দা নেই, তার মানে আপনার গায়রাতের অভাব আছে, তার মানে আপনার গায়রাতের অভাব আছে। আপনার পরিবারে অবশ্যই, আমাদের পরিবারের সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, দেখেন তো আপনার আমার সন্তান তারা ইসলামের পথে চলছে কিনা, তারা ঠিকমতো সালাত আদায় করছে কিনা। যদি না করে তাহলে আপনার আমার ভিতরে গায়রাতের অভাব আছে। আপনার আমার ভিতরে গায়রাতের কি আছে? অভাব আছে। এই গায়রাতটাকে আমরা
তখনই বৃদ্ধি করতে পারবো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত সম্পর্কে, রুবুবিয়াত সম্পর্কে যখন আমরা জানবো, তখন আমাদের পক্ষে এই গায়রাতটাকে বৃদ্ধি করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যখন আমি আল্লাহকে চিনতে পারবো, তখন কোনো পাপ করতে গেলে আমার অন্তর আমাকে কাঁপবে। যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিকে বুঝতে পারবো, বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যদি এই কাজটা করি কি শাস্তি দিতে পারে, এই চিন্তা যখন আমার মাথার ভিতরে কাজ করবে, তখন সেখান থেকে বের হয়ে আসার বা নিজেকে রক্ষা করার গায়রাত অনুভূতি আমাদের ভিতরে কি করবে? কাজ করবে। বর্তমান সমাজে যদি আমরা লক্ষ্য করি আমাদের বিশেষ করে আহলে হাদিস যারা অনুসারী, বেশিরভাগ লোক শতকরা 100 জনের ভিতরে 100 জনের মধ্যে শতকরা বলা যেতে পারে 60% বা তারও বেশি বলা যেতে পারে, আমরা সবাই ঠিক আছে আহলে হাদিস, কিন্তু আমাদের পরিবারের মধ্যে সেই বিষয়গুলো নাই। হয় আমার স্ত্রীর ভিতরে নাই, হয় আমার সন্তানের ভিতরে নাই, অথবা আমার স্ত্রী সন্তান তারাও 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, পর্দা ঠিকই করতেছে বাইরের লোকের সাথে, কিন্তু নন মাহরামের সাথে, যারা আত্মীয় স্বজনদের মধ্যে যাদের সাথে পর্দা আবশ্যক, তাদের সাথে সে পর্দা করতেছে না। কিন্তু আমি অনেক গর্বের সাথে বলতেছি যে না, আমি একজন আহলে হাদিস, আমি আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী। আমাদের ভিতরে কি? গায়রাতের অভাব, আমাদের ভিতরে গায়রাতের অভাব। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে দাইয়ুস, যখন মানুষের ভিতরে কোনো গায়রাত থাকে না, তখন সে দাইয়ুস হয়ে যায়। তখন সে কি? দাইয়ুস হয়ে। দাইয়ুসকে তার পরিবারে কি হচ্ছে না হচ্ছে, তার পরিবারে কি আসলো গেল, পর্দা হলো কি হলো না, ওই বিষয় নিয়ে তার মাথা ঘামানোর সময় নেই। তার মানে তার গায়রাত শেষ, তার মানে তার গায়রাত শেষ। যাই হোক, আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ সম্পর্কে বেশি বেশি জানা, এবং আমাদের গায়রাতকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি। সালফুস সালেহিনদের ভিতরে যে গায়রাত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে গায়রাত ছিল, সাহাবাদের ভিতরে যে গায়রাত ছিল। একজন মুশরিকের কথা চিন্তা করেন, একজন মুশরিক বেদুইন, যার কাছে জান্নাত জাহান্নামের কোনো মূল্য নেই, তার ভিতরে কতটা গায়রাত ছিল। আর আমি আপনি আমাদের ভিতরে কতটা গায়রাত থাকার প্রয়োজন বা দরকার। একটি কথা বলে, সময় অনেক হয়ে গিয়েছে, সময় স্বল্প, একটি কথা বলে, একটি উক্তি বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সালফে সালেহিনদের থেকে পাওয়া যায়, কুল্লু উম্মাতিন উযিআতাল গায়রাতু ফি রিজালিহা, আল গায়রাতু ফি রিজালিহা, উযিআতুল ইফফাতু ফি নিসাইহা। যে জাতির পুরুষের মধ্যে গায়রাত থাকবে, আত্মসম্মান বোধ মর্যাদা থাকবে, সেই জাতির নারী মহিলারা পবিত্র থাকবে। যে জাতির পুরুষের মধ্যে গায়রাত থাকবে, সে জাতির নারী, ওই কওমের মহিলারা পবিত্র নারী হবে। আর যে জাতির পুরুষদের মধ্যে গায়রাত থাকবে না, সে জাতির নারীরা কি হবে না? পবিত্র হবে না। এই কথাটা যদি বুঝতে পারেন, তাহলে আমার যে 10-15 মিনিট যে কথাগুলো বললাম এটা যথেষ্ট। আবারও ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথাটা স্মরণ করিয়ে দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না আসলাদ দ্বীনে আল গায়রা ওয়া মান লা গায়রাতা লাহু লা দীনা লাহ। দ্বীনের মূল ভিত্তি হচ্ছে আত্মসম্মান বোধ। যার ভিতর আত্মসম্মান বোধ নেই, যার ভিতর আত্মসম্মান বোধ নেই, তার ভিতরে দ্বীন নেই। যার ভিতরে দ্বীন আছে, তার ভিতরে আত্মসম্মান বোধও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন গায়রাত মুসলিম হিসেবে, গায়রাত মুমিন হিসেবে, গায়রাতমান আহলুল হাদিস হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে, পাশাপাশি আমাদের পরিবারকে ওইভাবে গড়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি দূর দূরান্ত থেকে, দ্বীনের খাতিরে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, অনেক কষ্ট করে, অনেক ক্লান্ত হয়ে আমরা এখানে শুনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এবং এখানে যারা আমরা উপস্থিত আছি, উপস্থিতের মধ্য থেকে যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুস্থতা দান করুন। ঋণগ্রস্তদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ মুক্ত করুন। এবং যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে প্রশস্ত করে দিন। এবং যাদের পিতামাতা জীবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।